আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকে আমার ভিডিওটি একটু অন্যরকম। কোথায় গিয়েছিলাম, কেন গিয়েছিলাম, পুরো ভিডিওটি দেখতে হলে সাথে থাকতে হবে। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এই তো আজকে অনেক ভোরে উঠে গিয়েছিলাম ফজর নামাজ পড়ে, আর ঘুমাতে পারিনি, ঘুমাইনি। গাছে পানি দিয়েছিলাম আর এখানে একটু দাঁড়িয়েছিলাম, কারণ কিছুক্ষণের মধ্যেই আমি আজকে আমার গ্রামের বাড়ি শরীয়তপুরে যাচ্ছি বেড়াতে। আর এই আউটফিটটা আমি আমার আগের ব্লগে দেখিয়েছিলাম, এটা আমি বানিয়েছিলাম। আর এই তো গাড়িতে উঠে গেলাম, আর হচ্ছে আজকে আমরা মাওয়া হয়ে আমাদের গ্রামের দিকে যাচ্ছি। যদিও আমি আমার জন্ম শহরে, আমি শহরে বড়, কিন্তু আমার দাদা বাড়ি রয়েছে, সেটি হচ্ছে শরীয়তপুর। আর এই তো এখানে আমি, আমার আব্বু, আমরা আমাদের গ্রামের দিকে যাচ্ছি। আর এই লিপস্টিকটি আপনারা আজকাল সবাই চেনেন, ফেসবুকে এটা অনেক ট্রেন্ডি একটি লিপস্টিক এবং ভাইরাল বলা চলে। আমি এটা গতকাল রাতে অর্ডার দিয়েছিলাম। আর এই তো আমরা পদ্মা সেতু টোল প্লাজার কাছে চলে এসেছি। কত সুন্দর আকাশ, সাত আসমানের নিচে এক একজনের জীবন এক এক রকম। আর এই তো আমি এখানে একটু বাইরের পরিবেশ দেখছিলাম, অনেক ভালো লাগছিল। আর দেখতে দেখতে প্রায় আমরা আমাদের গ্রামের দিকে ঢুকে পড়েছিলাম। আর গাড়ি থেকে নেমে খুব ক্ষুধা লেগেছিল, আমার পছন্দের তেহারি, গরম গরম তেহারি অর্ডার দিয়ে দিয়েছিলাম। আর তেহারিটা অনেক টেস্ট ছিল, এটা মেবি ওনারা সরিষার তেল দিয়ে করে, আমার কাছে ভালো লেগেছিল। এবং আমার পুরো প্লেট শেষও খাবার। আর সেই সাথে আমি খিচুড়িও অর্ডার দিয়েছিলাম, খিচুড়িটা বেশি টেস্টি ছিল আমার কাছে, খিচুড়িটা আমার অনেক ভালো লেগেছিলো, দুইটা খাবারই খুব ভালো ছিল। একটা জিনিস মজা লাগলো, আমরা গিয়েছিলাম শরীয়তপুরে, এখানে লেখা ঢাকা কাচ্চি ভাই, এটা আমার অনেক ফানি লেগেছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর এইদিকে আমার আঙ্কেল, আমার দাদা ছিল গাড়িতে, আর আমার আব্বু ছিল। আর এই তো আমি আমাদের বাড়িতে চলে এসেছি, যদিও কেউ আজকে জানে না, আমি না জানিয়েই এসেছি আমাদের বাড়িতে। দেখা যাক কি হয়। এই তো আমাদের দাদা বাড়ি। ছোটবেলায় অনেক আসতাম, যখন আরও কাজিনরা ছিল। এই তো আমার একটা কাজিন, ও খুবই ভালো, খুবই লক্ষ্মী একটা মেয়ে। আর এই কুকুর টমি, ও আমাদের এইখানেই থাকে, আমাদের এই বাড়িতেও থাকে। আর আমি কামরাঙ্গা খেতে খুব পছন্দ করি, আমাদের কামরাঙ্গা গাছ আছে, কামরাঙ্গা পাড়ার চেষ্টা করছিলাম অনেক কষ্টে, একটা কামরাঙ্গা আমি পারতে পেরেছিলাম। এই তো সেই কামরাঙ্গা মাটিতে পড়ে একটু থেতলে গিয়েছে। আর এইদিকে আরেকটি কামরাঙ্গা দেখছিলাম, এটাও আমি পারার চেষ্টা করছিলাম এবং আমি পেরেওছিলাম। যেহেতু এখন কামরাঙ্গার সিজন না, তারপরও আমি দুইটা কামরাঙ্গা পেয়েছিলাম। আর এই যে আমাদের টমি, আমি ওকে খুবই পছন্দ করি, খুব সুইট ও। আমি সকল প্রাণীকেই ভালোবাসি, আমি খুব অ্যানিমেল লাভার, আমাদের ফ্যামিলির সবাই আমরা অ্যানিমেল লাভার। আর এই যে কামরাঙ্গা পেরেছিলাম, কামরাঙ্গা খাচ্ছি। আর এই তো আমাদের উপরে কাঠের ডুপ্লেক্স সিস্টেম আমাদের এই বাসাটা, মোট 2 তলা। আর আমরা যখন গ্রাম থেকে শহরে আসি, শহর থেকে গ্রামে যখন বেড়াতে আসি, তখন এই রুমে থাকি। আর এই যে ফ্রন্ট সাইডের ভিউ, এটা এখানে দাঁড়াতে অনেক ভাল লাগে, অনেক মন ভালো হয়ে যায় এখানে যখন দাঁড়াই। আর এই তো আমি একটু নিচে নেমে গিয়েছিলাম, ভাবলাম যে একটু হাঁটাহাঁটি করি, একটু ঘুরে ফিরে দেখি। আর এই যে এখানে আমাদের ছোট্ট একটি খাল, এটার মধ্যে মাছ ছাড়া হয়েছে, 2-1টা মাছ দেখাও যাচ্ছে। বেশ কিছুদিন হয়েছে মাছ ছাড়া হয়েছে এই পুকুরে। আর আমি এখানে আমার কাজিনের জন্য ওয়েট করছিলাম, ও বের হলে আমরা একসাথে একটু হাঁটতে বের হবো। এই তো ও চলে এসেছে। আর এই যে আমি একটু হাঁটাহাঁটি করছিলাম, খুবই ভালো লাগে, এই রাস্তাটা আমার অনেক পছন্দ। এই তো একটু রিল্যাক্স করছিলাম। আর এই দিকে
প্রজাপতি কার না ভালো লাগে, প্রজাপতি খুব ভালো লাগছে এখানে প্রজাপতি দেখতে। তারপর একটু হাঁটাহাঁটির পরে একটু টায়ার্ড হয়ে গিয়েছিলাম, একটু বসেছিলাম। আর আমি আমার চাচার বাসায় যাচ্ছিলাম, তারাও জানে না আমি এসেছি। এইতে তাদের বাসায় গিয়েছিলাম। আর এই জায়গাটা আমার অনেক পছন্দের একটা জায়গা। এটা আমাদের বাড়ির একটা ছোটোখাটো দিঘি বলা চলে, যদিও আমি সুইমিং পারি না, তারপর আমার পানি অনেক ভালো লাগে। আর এইখানে আমি একটু পানি ছোঁয়ার চেষ্টা করছিলাম, যদিও ওরকম হাতের নাগালে পাচ্ছিলাম না, চেষ্টা করে যাচ্ছিলাম। আর উনি আমার পছন্দের একজন মানুষ, আমার দাদি, অনেক ভালো। তার সাথে আমরা সবাই তো এখানে বসে আড্ডা দিচ্ছিলাম, গল্প করছিলাম, অনেক রকম গল্প শোনাচ্ছিল উনি আমাদেরকে। আর এখানে একটু চা দিয়েছিল আমাকে। আর এই তো বাসায় যাওয়ার পথে আমি আর আমার কাজিন একটু মজা করছিলাম। আর এই তো আমি আমাদের বাসার এদিকে চলে আসছিলাম। আর টমির ফ্রেন্ডকে নিয়ে চলে এসেছে এখানে, দুজন একসাথে লাঞ্চ করবে বলে। এরা দুজন খুবই ভালো বন্ধু, এর আগেও আমি দেখেছিলাম। আজকে ওরা আগে লাঞ্চ করবে, তারপর আমরা। এই তো এইখানে দেখছি যে আমার এক আপু, উনি রান্না বসিয়ে দিয়েছিল আমাদের জন্য। উনি তো আর ঘুরতে পারেনি আমাদের মতো, কিন্তু রান্না করছিল। আর এই তো লাঞ্চ আওয়ার হয়ে গিয়েছে, সবাই খেতে বসে গেছে। আমরা যেহেতু একটু ঘোরাঘুরি করছিলাম, তাই আমাদের একটু লেট হয়ে গিয়েছিল। কোনো সমস্যা নেই, আমি আর আমার কাজিন মিলে একসাথে এখন বসে খাবো। একটু খেতে খেতে টিভি দেখছিলাম। আর বিকাল দিকে আমরা একটু বেরিয়ে গিয়েছিলাম ঘোরার উদ্দেশ্যে, দুজন মিলে ঘুরতে বেরিয়ে গিয়েছিলাম অটোতে। এই তো ঘুরতে ঘুরতে কোথায় যাব ভাবছি করে একটি চটপটি ফুচকার দোকানে গিয়েছিলাম। আমাদের দুজনেরই চটপটি ফুচকা খুব পছন্দ। আর এই যে আমার সুইট কাজিন, সে একটু লজ্জা পাচ্ছিল। আর এই যে আমাদের ফুচকা চলেই এসেছে। আমাদের দুজনেরই ফুচকা অনেক পছন্দ। এছাড়াও দেওয়ালে বিভিন্ন জিনিস লেখা ছিল, মুরগির হালিম, খাসির হালিম, এই লেখাগুলো খুব মজা লাগছিল। আর খাওয়া শেষে আমরা বাসায় যেতে যেতে দুটা চকবার খেতে খেতে বাসার দিকে চলে যাচ্ছিলাম। তারপর সবার মন খারাপ, যেহেতু চলে যাব, কিছু করার নেই, সন্ধ্যা হয়ে এসেছে প্রায়। এই তো গ্রামের আঁকা বাঁকা পথ দিয়ে শহরের দিকে ঢুকে যাচ্ছিলাম। আর আমাদের এখানে আলামিন ভাই 120 গতিতে গাড়ি চালাচ্ছে দুরন্তভাবে। আর এই তো আলহামদুলিল্লাহ বাসায় চলে এসেছি। আর এই যে মন খারাপ থাকলেও আমার প্রিয় গুড়গুড়ি, সে আমাকে পেয়ে খুবই খুশি। অ্যান্ড দ্যাট ওয়াজ মাই ব্লগ ফর টুডে। আল্লাহ হাফেজ।